অজানা কথায় আপনাকে স্বাগতম। সম্প্রতি ইরান 2025 সালের 25শে জুলাই নাহিদ-2 নামের একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে। আজকে আমরা জানব ইরানের নাহিদ-2 স্যাটেলাইট কিভাবে উৎক্ষেপণ করা হয় এবং কী কাজে ব্যবহার করা হবে। তার আগে তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি চালু করে দিবে, যেন নতুন নতুন ভিডিও তোমার ফোনের সামনে চলে যেতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি নাহিদ-2 কিভাবে উৎক্ষেপণ করা হয়। নাহিদ-2 স্যাটেলাইটটি ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করা হলেও এটি রাশিয়ার ভোস্তনচি কসমোড্রোম থেকে একটি রুশ রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। যে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় তার নাম সোয়ুজ 2.1B। এটি রাশিয়ার নিজস্ব একটি রকেট। এবারে আসি কী কাজে ব্যবহার করা হবে নাহিদ-2 স্যাটেলাইটটি। নাহিদ-2 পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতায় নিম্নকক্ষে স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইটের ওজন প্রায় 110 কেজি। এটি 2 থেকে 5 বছর পর্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হয়। এই স্যাটেলাইট এর মূল উদ্দেশ্য হল নিজস্ব প্রযুক্তি দিয়ে ইরান এবং পৃথিবীর টেলিযোগাযোগ প্রযুক্তিকে আরও উন্নত করা। এছাড়াও এই স্যাটেলাইটের মাধ্যমে উন্নত নেটওয়ার্কিং এবং পরবর্তীতে মহাকাশ গবেষণায় সহায়তা করবে বলে অনেকেই ধারণা করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। একটি স্যাটেলাইট কিভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে একটি ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। 32 seconds into the flight. The 3 liquid fuel main engines soon will throttle back to 72% of rated performance down in the bucket, reducing the stress on the shuttle as it goes transonic.